নমস্কার বন্ধুরা, আজ আমি করছি কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি। এই রেসিপিটা আপনারা হয়তো বাড়িতে অনেকবারই বানিয়েছেন, কিন্তু অনেক সময় আমাদের মুড়িঘণ্ট কাদা কাদা বেশি সেদ্ধ হয়ে যায়। তার কারণে আমি আপনাদের সঠিক মাপ অনুযায়ী জল নিয়ে এবং মুড়িঘণ্টটা করে দেখাবো কিভাবে আপনারা ঝুরঝুরে মুড়িঘণ্ট করে নেবেন। তার জন্য আমি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি একটা বড় সাইজের। তাতে আমি লবণ এবং হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মাছটাকে আমি ভালোভাবে হলুদ লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। তেলটা দেওয়ার পরে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলটাকে একটু কড়াইয়ে ভালোভাবে লাগিয়ে দিলাম। দিয়ে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন মাছের মাথাটা দেওয়ার আগে কড়াতে ভালোভাবে তেলটা গরম করে নেওয়ার। চলো, আমার মাছের মাথাটা 2 পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রেখে দেব। আরও যেগুলো মাছের মাথা আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব। এগুলোকে আমি তুলে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলু। আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটেছি, দেখে হয়তো বুঝতেই পারছেন। আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ। দিয়ে আমি ভালোভাবে করে আলুগুলো সেদ্ধ করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এদিকে আমি গোবিন্দভোগ চাল, ছোট দানা সুগন্ধি যে চালটা, সেটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে জলটা ঝারিয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেবেন। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে। ততক্ষণে আমি আলুগুলোকে সাইড করে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার একদম লাল লাল ভাজা হয়েছে। 80% আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4টে এলাচ, ছোট এলাচ এবং বড় সাইজের একটা দারচিনি দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। মশলা থেকে সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে গেছে। তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ছোট্ট ছোট্ট করে চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ আমাদের মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি মশলার উপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা একটু অল্প করেই দেবেন। ভালোভাবে মশলাটার সাথে আমি গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেব টমেটো। ছোট্ট ছোট্ট করে আমি পাতলা পাতলা করে কেটেছি। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব যে মশলা বাটার মিক্সচারে একটু জল দিয়ে ভালোভাবে ওটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ আমাদের টমেটোটা একদম গলে যায়। এই অবস্থায় আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, 2 চামচ লবণ দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর ফুটছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব যে চালটা ধুয়ে রেখেছিলাম, চালটা আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে।
চাল এবং মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলু। আলুটাও দিয়ে আমি ভালোভাবে আর একবার কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা, দিয়ে এগুলো আমি ভালোভাবে, মাছের মাথাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর হ্যাঁ, আর একটা কথা, আপনারা যে বাটি মেপে চালটা নেবেন সেই বাটি মেপে জলটা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি 1 বাটি চাল নেন তাহলে 2 বাটি জল দেবেন। জলের পরিমাণটা এইভাবে মেপে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি দিয়ে দিলাম জল। জলটাকে আমি ভালোভাবে পরিমাণ মতন মেপেই দিয়েছি। মেপে দিলাম জলটাকে, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি এবারে এটাকে একটু ফুটে যাবে, তারপর আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি রেখে দেব লো ফ্লেমে একদম। ঢাকনা খুলে 5 থেকে 6 মিনিট পর একটু নাড়াচাড়া করে নেব, না হলে কী হবে, আমাদের নিচে লেগে যেতে পারে। আপনারা চেষ্টা করবেন জল থাকতে থাকতে একটু নাড়াচাড়া করার। এবারে এই অবস্থা আপনারা চেষ্টা করবেন মাছের মাথাটাকে যদি ভাঙতে চান ভেঙে দিতে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। অবশ্যই ঘি দেবেন, খুব সুন্দর টেস্ট হবে, খুব সুন্দর ফ্লেভারও হবে। আর দিয়ে দেবো সামান্য চিনি, একদম সামান্য চিনি দিয়ে দেবো। আমি ভালোভাবে মিশিয়ে নেবো। আমার এই রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এতে কী হবে, আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।